আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিবারের মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। যে ভিডিওটার বিষয় হলো দোয়া করার কিছু সময়। আমরা অনেকেই আছি যে দোয়া করার কোন কোন সময় অনেকে জিজ্ঞাসা করি, ধারণা করি। তো সেই ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরকে সেই ভিডিওটা উপহার দেব। তো এক নম্বর হলো, যখন বৃষ্টি হচ্ছে সেই সময় দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে কবুল হওয়ার সেটা শ্রেষ্ঠ সময়। দুই নম্বর হলো আজান ও একামতের সময়। আজান ও একামতের সময়, সেই সময় যদি আপনার মনের কামনা বাসনা আল্লাহর কাছে বলেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করতে পারে। তিন নম্বর হলো জুমার নামাজের সময়। জুমার নামাজের সময় যদি আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কামনা বাসনা আপনি যদি আল্লাহর কাছে বলেন, চান, আপনার মনের নেক মাকসুদটা বলেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করতে পারে। চার নম্বর হলো ভ্রমণের সময়। আপনি যে জায়গায় সফর করতেছেন, অর্থাৎ বেড়াইতেছেন, ভ্রমণ করতেছেন, আল্লাহর সৃষ্টি দেখতেছেন, সেই সময় যদি আল্লাহকে মনে করে, আল্লাহর সৃষ্টিকে মনে করে আপনি যদি আল্লাহর কাছে পানাহ চান, ক্ষমা চান এবং মনের নেক মাকসুদটা আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে পারে। পাঁচ নম্বর হলো মধ্যরাতে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। আপনি যদি তাহাজ্জুদের সময় যদি আল্লাহর কাছে যে কোনো বিষয়ে, যে কোনো আপনারা বৈধ হালাল পন্থায় যদি আল্লাহর কাছে চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। ওই সময় দোয়া কবুল করার সময় এবং আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সময় আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানে আসেন বান্দাদের ক্ষমা করার জন্য, বান্দাদের আশা পূরণের জন্য। সাত নম্বর হলো রোজা রাখার সময়। তো রোজা রাখার সময় যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ইস্তেগফার করেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো আট নম্বর হলো মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ যখন সূর্য অস্ত যায় অথবা সূর্য উদিত হয়, সেই সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা চান, নেক মাকসুদটা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। তো প্রিয় দর্শক, এগুলো অবশ্যই আপনারা মেনটেন করে সেটা আপনারা চেষ্টা করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মনের নেক মাকসুদটা পূরণ করে দেবে। কিন্তু থাকতে হবে হালাল, আপনার সবকিছু হালাল ভাবে চলতে হবে, থাকতে হবে। আপনি যদি হারাম খেয়ে যদি আল্লাহর কাছে ঠিক সময় দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করবে না যদি 1 টাকা হারাম থাকে আপনার সংসারের ভিতরে কিংবা আপনার পরিবারের ভিতরে, আপনার লাইফ স্টাইলের ভিতরে। তো প্রিয় দর্শক, অনেকে জানেন যে আমি জিন জাদুবান, ফ্রি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু ইত্যাদি বিষয়ে সঠিক অনেক চিকিৎসা দিই। যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন, এই ভিডিওর পাশে নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।